এখন যেটা দেখবো সেটা হচ্ছে লজিক মাইক্রো অপারেশনস। তো লজিক মাইক্রো অপারেশনস এর মধ্যে আমাদের যে জিনিসটা একটু মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের বিট গুলা কোথায় স্টোর হচ্ছে এবং কিভাবে ইউজ করতেছি সেইটার একটু স্পেসিফিকেশনটা দিতে হবে, আমাদের একদম স্পেসিফাই করে দিতে হবে। সেই স্পেসিফিকেশনটা আমরা যেভাবে দিব সেইভাবেই আসলে এই আমাদের ইয়াটা কাজ করবে। মানে প্রত্যেকটা বিটের আলাদা আলাদা ভাবে স্পেসিফিকেশনটা দিতে হবে আমাদের। যেমন এক্সঅর এর ক্ষেত্রে বা এক্স নর এর ক্ষেত্রে যাই হোক না কেন আমরা আমাদের মতো করে একটা স্পেসিফিকেশন দিয়ে দেবো, তখন সেটা হয়ে যাবে। ঠিক আছে। তারপরে এই লজিক মাইক্রো অপারেশনে আমাদের প্রত্যেকটা বিটকে রেজিস্টার প্রত্যেকটা বিটকে আলাদা আলাদা ভাবে এবং সেপারেটলি ট্রিট করা হয় বাইনারি ভ্যারিয়েবল হিসাবে। সেই জিনিসটা কি, যেমন ধরেন যদি 0110 থাকে বা 1110 যদি থাকে, আমরা নর্মালি এর আগে কি করতাম, বাইনারিতে কি এই চারটাকে একটা নাম্বার হিসেবে ডেসিমেলে কনভার্ট করতাম, আবার তারপরে চারটাকে একটা নাম্বার হিসেবে ডেসিমেলে কনভার্ট করতাম। কিন্তু এখানে সবগুলাই আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা ভ্যারিয়েবল হিসাবে আমরা এখানে কাউন্ট করব। যেমন একটা এক্সাম্পল আমরা এখানে দেওয়া আছে যে এইখানে কি করতে হবে, আমরা R1 রেজিস্টার এর সাথে R2 রেজিস্টারকে কি করব, আমরা হচ্ছে XOR পারফর্ম করব। XOR পারফর্ম করার পরে ভ্যালুটাকে কোথায় স্টোর করব, R1 এ স্টোর করব। তো এই R1 স্টোর করা মানে কি, এখানে একটা পি দেওয়া আছে। এই পি মানে কি, এর আগে আমরা কি বলছিলাম, কন্ট্রোল ফাংশন। তো কন্ট্রোল ফাংশনে কি বলছিলাম, যদি লোড এর ভ্যালু পি যদি একটা কন্ডিশনে পি ইজ ইকুয়াল টু যদি 1 হয়, মানে লোডের ভ্যালু যদি 1 হয়, তাহলেই এই সার্কিটটা চলবে, এই কন্ডিশনটা চলবে, আর না হলে চলবে না। ইফ দেন যেটা আমরা এর আগে করছিলাম, আমি আপনাদের একটু মনে করাই দিলাম আর কি। এই পি হচ্ছে আমাদের সেই লোডের ভ্যালুটা। ঠিক আছে। তো এখন আমরা এখানে কি করব, এখন আমরা লজিক মাইক্রো অপারেশন পারফর্ম করব। লজিক মাইক্রো অপারেশনে আমাদের কি অপারেশন করতে বলা হয়েছে, এখানে এক্সঅর অপারেশন করতে বলা হয়েছে। তো আমরা এক্সঅর এর ক্ষেত্রে কি জানি, যদি 00 থাকে তাহলে কি হয়, 010 থাকলে হয় 1, 101 থাকলে হয় 1 এবং 10 থাকলে হয় 0। সবগুলা কিন্তু আলাদা আলাদা বিট হিসাবে করসপন্ডিং, আলাদা আলাদা বিট হিসাবে করসপন্ডিং, আলাদা আলাদা বিট হিসাবে আমরা হিসাব করতেছি। একবারে একটা বিট হিসাবে হিসাব করতেছি, সবগুলো সেপারেট বিট হিসাবে আমরা এখানে বাইনারি ভ্যালুটাকে আমরা ইউজ করতেছি। ঠিক আছে। তো আর এখানে R1 আফটার P1 ইজ ইকুয়াল টু, এটা দিয়ে এটা বোঝাচ্ছে যে P এর মানে যখন 1 হবে ঠিক তখনই R1 এর ভ্যালুটা চেঞ্জ হয়ে এই XOR পারফর্ম করে এখানে স্টোর হবে, তার আগে হবে না। ওকে। আশা করি আমরা লজিক মাইক্রো অপারেশনটা বুঝছি। এখন আমাদের ওভারঅল 16টা লজিক মাইক্রো অপারেশনস আছে। তো F0 যদি 0 হয়, মাইক্রো অপারেশনে এটাকে দেখানো হয় এইভাবে। এইভাবে দেখানোর মানেটা কি, আমরা কি বলতেছি যে F এর মধ্যে 0 শিফট করা। 0 শিফট করা মানে কি, এর মধ্যে যত যা ভ্যালু আছে সবগুলা ক্লিয়ার করে প্রত্যেকটা বিটকে 0 করে দাও। বিট 0 করে দেওয়া মানে ক্লিয়ার হয়ে গেল, ফাঁকা হয়ে গেল। আর এন্ডটাকে আমরা মাইক্রো অপারেশনের এন্ডটাকে এইভাবে লিখি। যদি বুলিয়ান ফাংশনে f1 = x ডট y যদি হয়, আর মাইক্রো অপারেশনে আমরা এটাকে এন্ডটাকে a এন্ড b আমরা পড়বো, a এন্ড b, বাট আমরা এটাকে এইভাবে প্রকাশ করি। তো এটা মানে কি, প্রথমে আমাদের যে অপারেশনটা করতে হবে সেটা হচ্ছে a এর সাপেক্ষে এন্ড কে আমরা b কে এন্ড করব। এন্ড করার পরে যে ভ্যালুটা হবে সেটা আমরা f এ স্টোর করব। সিমিলারলি এইটা তারপরে হচ্ছে ট্রান্সফার করা। f3 = x যদি হয়, আমরা এমনি নরমাল বুলিয়ান ভ্যালুতে জানি যে শুধুমাত্র f3 সম্বলিত যা আছে সেগুলো যদি x দিয়ে চেঞ্জ করে দিই তাহলে হয়ে যায়। আর এখানে কি বলা হয়, ট্রান্সফার করা। f এর এই ভ্যালুটা আমরা f এর মধ্যে ট্রান্সফার করে ফেলবো। এই জিনিসগুলো এর আগে আমরা দেখছি। তো সবগুলো অপারেশন আমরা একটা একটা করে দেখলে বুঝতে পারতেছি আসলে এখানে কি বলতে চাচ্ছে। তো আমি সবগুলো আর না বলি, অরটাকে আসলে এইভাবে যে হচ্ছে দেখানো হয়, অর ভ্যালুটাকে এইভাবে দেখানো হয়, এন্ডটাকে এইভাবে দেখানো হয়। ঠিক আছে। আমরা পড়বো এ এন্ড এ অর বি এখানে পড়বো। তো তারপরে এটাকে আমরা কি বলতে পারি, নর বলতে পারি। কেন নর বলতে পারি, প্রথমে অর হচ্ছে, এই যে খেয়াল করে দেখেন প্রথমে অর প্রোভাইড হচ্ছে, অর এর উপরে একটা বার, তার মানে কি কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আর এটাকে আমরা নর বলতে পারি। তারপর এটাকে বলতে পারি আমরা এক্সক্লুসিভ নর। তারপর এটাকে কমপ্লিমেন্ট ভ্যালুটা আসলে স্টোর হচ্ছে, সেজন্য এটাকে আমরা কমপ্লিমেন্ট বলতেছি। তারপরে x প্লাস ওয়াই কমপ্লিমেন্ট, এখানে বলতেছি এ অর বি কমপ্লিমেন্ট। ঠিক আছে। তো এইভাবে আর কি আমাদের মোটামুটি যে কয়টা ইয়ে আছে আর কি, আমাদের যে মাইক্রো অপারেশন আছে সেগুলো আমরা একটু আলোচনা করার দেখার চেষ্টা করছি। দেখেন F0 থেকে F15 পর্যন্ত চলে আসছে, তার মানে আমাদের সবগুলো ভ্যালু, আমাদের সবগুলো মাইক্রো অপারেশন মোটামুটি আমাদের একটু দেখা হয়ে গেছে। ওকে। এখন আমরা এর পরের টপিকে যাই। তো মাইক্রো অপারেশন সম্পর্কে তো আমরা মোটামুটি একটা ধারণা নিলাম। এখন আমার কথা হলো যে
আসলে এটার কাজ কি, এটার হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশনটা আসলে কিভাবে হবে, এটার হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন মনে হয় সব থেকে ইজিয়েস্ট ইমপ্লিমেন্টেশন। সেজন্য আমরা কি করব, আমরা 4:1 একটা মাল্টিপ্লেক্সার নিব। তো 4:1 মাল্টিপ্লেক্সারের আমরা কি জানি, আমাদের সিলেক্ট লাইন থাকে 2টা এবং ইনপুট লাইন থাকে কয়টা, ইনপুট লাইন থাকে 4টা এবং আউটপুট লাইন থাকে কয়টা, একটা। তো এই 4টা ইনপুট লাইনে আমরা 4 রকমের অপারেশন নিব। 4 রকমের কি নেব, 4 রকমের লজিক গেট বা 4 রকমের অপারেশন নেব। প্রথমে নিলাম এন্ড, তারপর নিলাম অর, তারপর নিলাম এক্সঅর, তারপর নিলাম নট। তো কেন এই পার্টিকুলার এই 4 রকমের নিলাম, আমরা যদি একটু পিছনে চলে যাই তাহলে খেয়াল করে যদি দেখি, আমরা খেয়াল করে দেখেন এন্ড, এক্সঅর, তারপরে হচ্ছে কমপ্লিমেন্ট মানে নট, তারপরে হচ্ছে অর, এই 4টা দিয়েই আমাদের মোটামুটি লজিক মাইক্রো অপারেশন যা যা আছে সবগুলা পারফর্ম করা পসিবল, সবগুলা পারফর্ম করা পসিবল। সেজন্য আমরা এই 4টা সেজন্য আমরা 4টা লজিক গেট এখানে আমরা নিছি, ঠিক আছে। তো এখন আমরা এই এ এবং বি নিলাম, এ এবং বি কে আমরা কি করব, সেইগুলাকে হচ্ছে ওয়্যারিং করে ফেলি। বি এর সাথে এ এর সাথে সবগুলা এ কে অ্যাড করে দিলাম এবং বি এর সাথে সবগুলা বি কে অ্যাড করে দিলাম। ইনপুট গুলাকে সবগুলাকে আমরা অ্যাড করে দিলাম এবং শুধুমাত্র এন্ড এর ক্ষেত্রে আমরা একটা এ কে অ্যাড করছি, চাইলে আমরা বি কেও অ্যাড করে এখানে রাখতে পারতাম, তাহলে আরেকটা এন্ড ভ্যালু আমার ইউজ করা লাগতো, ঠিক আছে। তো আমরা যেহেতু একটা সার্কিটই দেখতে যাচ্ছি সেজন্য আমরা এখানে একটা লজিক গেটে নিছি, ওকে। এখন আমরা খুব ইজিলি দেখতে পাচ্ছি কি যে এস এর ভ্যালু 0 এবং 1 যাই হবে না কেন সেটার উপরে ভিত্তি করে এখানে একটা ইনপুট ভ্যালু ট্রিগার হবে এবং সেই ইনপুট ভ্যালুটা আমাদের আউটপুটে দেবে। যেমন আমাদের যদি ভ্যালু 0 1 হয় তাহলে কোন নাম্বার লাইনটাকে অ্যাক্টিভ করবে, ও হচ্ছে 1 নাম্বার লাইনটাকে অ্যাক্টিভ করবে। 1 নাম্বার লাইনে হচ্ছে কোন লজিক গেট আছে, অর আছে, তার মানে আমাদের আউটপুটে কি দাঁড়াবে, কি দেখাবে, এ অর বি দেখাবে। যদি ভ্যালু 1 0 হয় তাহলে সে 2 নম্বর লাইনটাকে সিলেক্ট করবে এবং আউটপুটে কি দেখাবে, 2 নম্বরে কি আছে, এ এক্সঅর বি। তো সে এ এক্সঅর বি এর আউটপুট এখানে আমাদের দেখাবে। যদি 3 নাম্বারটা সিলেক্ট করে 1 1 যদি হয়, সিলেক্ট লাইনের ভ্যালু যদি 1 1 হয় তাহলে সে শুধুমাত্র কমপ্লিমেন্টারি ফর্মটা দেখাবে। তো এইটা মোটামুটি আমরা বুঝলাম। এখন আমাদের কোশ্চেন হতে পারে যে এটা তো আমরা পড়লাম, হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন দেখলাম, আসলে এটার কাজ কি, এটার অ্যাপ্লিকেশনটা কি। তো এটার অ্যাপ্লিকেশনটা হচ্ছে আমরা সিলেক্টিভ সেট অপারেশন, তারপরে এরকম আরো কিছু সিলেক্টিভ অপারেশন যেগুলোকে কাস্টমাইজড অপারেশন বলা হয়, সেই অপারেশনগুলো পারফর্ম করার জন্য আমাদের এই জিনিসটা দরকার হয়, ঠিক আছে। তো আমাদের কাস্টমাইজ করার জন্য আমাদের এই জিনিসটা দরকার হয়। তো কিভাবে আমাদের সিলেক্টিভ সেট অপারেশনটা কাজ করে সেটা একটু দেখি। আমরা এইটা দেখার আগে আমরা একটু এক্সাম্পলটা একটু দেখি, তাহলে আশা করি এটা আমরা বুঝতে পারবো। আমরা এক্সাম্পলটা একটু দেখার চেষ্টা করি। এক্সাম্পলে ধরেন একটা এ দেওয়া আছে, এর ভ্যালু একটা দেওয়া আছে এবং বি এর ভ্যালু একটা দেওয়া আছে। আমরা মাইক্রো অপারেশনের ক্ষেত্রে হচ্ছে লজিক মাইক্রো অপারেশনের ক্ষেত্রে কি বলছি, এ এবং বি সবগুলা বিটই আলাদা, এককভাবে আলাদা এবং সবগুলা বিটকেই ভ্যারি করা যায়। এমন না যে সবগুলো সমষ্টিগতভাবে একটা নাম্বার, এরকম না, সবগুলা বিট আলাদা। আমরা লজিক মাইক্রো অপারেশনের ক্ষেত্রে আমরা এভাবে পড়ছিলাম। তো এখন আমাদের সিলেক্টিভ সেট অপারেশনে কি হয়, সিলেক্টিভ সেট অপারেশনে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের এ একটা বিট আমাদের হচ্ছে একটা নাম্বার দেওয়া আছে, বি ও ধরেন একটা নাম্বার দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে যেইগুলাতে বি তে, খেয়াল করে দেখেন বি তে যেই নাম্বারগুলাতে 1 থাকবে সেই নাম্বারগুলা ট্রিগার্ড হবে, সেই পজিশনগুলা ট্রিগার্ড হবে এবং সেই পজিশনগুলার করেসপন্ডিং যে পজিশন থাকবে সেই পজিশনে উপরে 1 এবং 0 যাই থাকুক না কেন সেটাকে 1 দ্বারা রিপ্লেস করবে, সেটাকে কি করবে, 1 দ্বারা রিপ্লেস করবে। এটা কোথায় হচ্ছে, সেটা হচ্ছে সিলেক্টিভ সেট অপারেশন। এখন আমরা একটা জিনিস যদি খেয়াল করে দেখি, সিলেক্টিভ সেট অপারেশনের ক্ষেত্রে আমরা এখানে কি বলছি, দ্য সিলেক্টিভ সেট অপারেশন সেটস টু 1 দ্য বিটস ইন রেজিস্টার এ where there are corresponding ones in register B। এখানে কি বলতেছে যে সিলেক্টিভ সেট অপারেশনের মধ্যে হচ্ছে এ নাম্বার বাইনারি বিটের মধ্যে এ নাম্বার বাইনারি বিটটাকে চেঞ্জ করবে বি নাম্বার বাইনারি বিট যখন তার মধ্যে 1 পাওয়া যাবে, এবং কি দিয়ে চেঞ্জ করবে, 1 পাওয়া গেলে সে 1 দিয়ে চেঞ্জ করবে। আমরা এই এক্সাম্পলটা দেখে বুঝতে পারলাম। আমি আরেকটা এক্সাম্পল আপনাদের দিচ্ছি।
এখন আমরা এটা দেখে কি বুঝতে পারতেছি, নরমালি আমরা এখানে ওয়ার পারফর্ম করতেছি না, আমরা নরমালি ওয়ার পারফর্ম করতেছি। ওয়ানের সাথে একের সাথে এক যোগ করলে এক হয়, জিরোর সাথে এক যোগ করলে এক হয়, ওয়ান জিরোর সাথে ওয়ান ওয়ান হয়, জিরোর সাথে জিরো যোগ করলে জিরো হয়, এটা তো আমরা জানি। এখানে যদি ওয়ান থাকতো তাহলেই না কেবলমাত্র আমাদের এটা চেঞ্জ হইতো, তখন আমরা এটাকে হচ্ছে রিপ্লেস করে ওয়ান দিয়ে রিপ্লেস করতাম। আবার যদি এইখানে ওয়ান থাকতো তাহলেও এই ওয়ান, এই নিচে ওয়ান চলে আসতো, এটা তখন এটা কোনো কাজ করতো না, কোনোভাবে কাজ করতো না। জাস্ট আমরা বোঝার জন্য এটাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে অরিং করা আর কি, মানে অর মাইক্রো অপারেশন এখানে ইউজ হচ্ছে। তো এটাকে কি বলা হচ্ছে, সিলেক্টিভ সেট অপারেশন। কি বলা হচ্ছে, সিলেক্টিভ সেট অপারেশন, যেখানে কিনা আমাদের এ এর ভ্যালু গুলা চেঞ্জ হবে কি দিয়ে, বি এর ভ্যালুতে যখনই না ওয়ান থাকবে সেই ওয়ান ভ্যালু গুলা দিয়ে করসপন্ডিং সেম বিট গুলাকে চেঞ্জ করা যাবে, সেটাকে বলা হচ্ছে সিলেক্টিভ সেট অপারেশন। তারপরটা দেখি সিলেক্টিভ কমপ্লিমেন্ট অপারেশন। তো কমপ্লিমেন্ট অপারেশন মানে কি বোঝাচ্ছে, কমপ্লিমেন্ট অপারেশন মানে আমরা কি বলতেছি যে যাই থাকুক না কেন সেটার হচ্ছে কি কমপ্লিমেন্টেড ফর্মটা আমরা পাবো। আমরা একটা হচ্ছে এক্সাম্পল দেখলে আমরা খুব ইজিলি বুঝতে পারবো, ঠিক আছে? খেয়াল করে দেখেন আমরা এখানে কি ভ্যালুটা পাচ্ছি, এখানে আমরা কমপ্লিমেন্ট ভ্যালুটা পাচ্ছি। আমরা 1 1 এর ক্ষেত্রে কি পাচ্ছি, 0 0 থাকলে তো বি ট্রিগার হবে না, 0 0 থাকলে এ এর ভ্যালু যেটা থাকুক না কেন অ্যাজ ইট ইজ নিচে চলে আসবে, এবং যখন আমাদের ভ্যালুটা 1 1 হবে তখন আমরা এ এর কমপ্লিমেন্ট ভ্যালুটা পাবো। এর আগে কি পাইছিলাম, এর আগে পাইছিলাম হচ্ছে অড ভ্যালুটা পাইছিলাম, এখন আমরা কি পাবো, কমপ্লিমেন্টেড ভ্যালুটা পাবো। মানে যদি 1 থাকে উপরে, যদি 0 থাকে আউটপুট আসবে 0, যদি 1 থাকে তাহলে এটা ট্রিগার হবে, ট্রিগার হয়ে করেসপন্ডিং উপরের যে ইনপুটটা আছে সেটাকে চেঞ্জ করে এটার কমপ্লিমেন্ট করে ফেলবে। তার মানে এখানে আমরা কি বলতেছি, দ্য সিলেক্টিভ কমপ্লিমেন্ট অপারেশন কমপ্লিমেন্টস বিটস ইন রেজিস্টার এ হোয়ার দেয়ার আর করেসপন্ডিং ওয়ান্স ইন বিট রেজিস্টার বি। রেজিস্টার বি এর মধ্যে যখন 1 থাকবে সেইটাকে তখন রেজিস্টার বি ট্রিগার হবে, এবং ট্রিগার হওয়ার পরে করেসপন্ডিং রেজিস্টার এ এর ক্ষেত্রে যেই ইনপুট গুলা যাই থাকুক না কেন, ইট কুড বি 1 আর 0, সেটাকে আমরা কমপ্লিমেন্ট করে আমরা আউটপুটে বসাই দেব। ক্লিয়ার? স্যার এটা তো ইনডাইরেক্টলি স্যার এক্সঅর গেটে স্যার। হ্যাঁ, এটা তো এক্সঅর গেট ইনডাইরেক্টলি। তাহলে স্যার এটা কি কাজ স্যার, আমরা তো এক্সঅর গেট দিয়ে এটা করে ফেলতে পারতেছি স্যার। না, আপনি এক্সঅর গেট। ওকে, নেক্সট অপারেশন আছে সিলেক্টিভ ক্লিয়ার অপারেশন। ক্লিয়ার অপারেশন মানে কি, আমরা কি বলছিলাম যে 0 হইতে হবে। তো ক্লিয়ার অপারেশনের এক্সাম্পলটা দেখলে আমরা বুঝবো। আমরা হচ্ছে ডেসক্রিপশন পড়ার আগে আমরা এক্সাম্পলটা দেখে নিই, এক্সাম্পলটা দেখতে পারলে আমরা বুঝবো যে আমরা ক্লিয়ার অপারেশনে কি বলতেছি। যখন এই যে বি এর ভ্যালু যখন 1 1 হবে, ঠিক আছে, খেয়াল করে দেখেন যখন বি এর ভ্যালু 1 1 হবে তখন এ এর ভ্যালু যাই হোক না কেন ও যে করসপন্ডিং বিট গুলা থাকবে সেই বিট গুলাকে সে ক্লিয়ার করে ফেলবে। ক্লিয়ার করা মানে কি, ক্লিয়ার করা মানে জিরো সেট করা, জিরো করে ফেলা, এটা সাফ করে ফেলা, সে সাফ করে ফেলতেছে। তো এটাকেও আমরা লজিক মাইক্রো অপারেশন কিভাবে হচ্ছে দেখাইতে পারি, এ এন্ড বি কমপ্লিমেন্ট এই হিসাবে আমরা এটাকে দেখাইতে পারি, ঠিক আছে? তো এটা আমরা বুঝে ফেললাম আর কি। সিলেক্টিভ ক্লিয়ার অপারেশনের কাজ কি, সিলেক্টিভ ক্লিয়ার অপারেশনের কাজ হচ্ছে যে যেই জায়গাগুলোতে 1 থাকবে, 1 থাকবে কিসে, বি রেজিস্টারে 1 থাকবে, সেই জায়গাগুলোর এ করসপন্ডিং এ যে বিটগুলো থাকবে সেই বিটগুলোকে চেঞ্জ করে 0 0 করে ফেলবে। এটা হচ্ছে সিলেক্টিভ ক্লিয়ার অপারেশন। ওকে, তারপরে যেটা পড়বো সেটা হচ্ছে মাস্ক অপারেশন। এটা আমাদের একটু ইম্পর্টেন্ট একটা টপিক আর কি, মাস্ক অপারেশন। তো মাস্কিং করা মানে কি, মাস্কিং করা মানে হচ্ছে আমাদের জিরো করে ফেলা, ঠিক আছে? মাস্কিং করা মানে হচ্ছে জিরো করে ফেলা, আমাদের সিলেক্টিভ ক্লিয়ার অপারেশনের মতোই, শুধুমাত্র এটার কাজ হচ্ছে আমাদের সিলেক্টিভ ক্লিয়ার অপারেশনে কি করছিলাম আমরা, সিলেক্টিভ ক্লিয়ার অপারেশনে আমরা 1 1 এর ক্ষেত্রে হচ্ছে 0 করছিলাম, আমরা মাস্ক অপারেশনে কি করব, 0 0 এর ক্ষেত্রে 0 করে ফেলবো। যখন বি এর মধ্যে যখন 0 0 বিট থাকবে ঠিক তার করসপন্ডিং যে ইয়াটা থাকবে, আমাদের করসপন্ডিং যে বিটগুলো থাকবে সেই বিটগুলোকে কি করে ফেলবো, আমরা 0 0 করে ফেলবো। সেটাকে বলা হচ্ছে কি, মাস্ক অপারেশন। আমরা কি করব, এই যে 0 0 যদি থাকে মাস্ক অপারেশনে, যদি 0 0 থাকে তাহলে সেটাকে আমরা কি করব, সেটাকে আমরা মাস্ক করে ফেলবো। এটাকে আমরা দেখেন তো, এখানে এটা দেখে আমরা বুঝতে পারতেছি কি শুধুমাত্র 1 এবং 1 এর ক্ষেত্রে একটা 1 পাচ্ছি, বাকি সবগুলোর ক্ষেত্রে 0 পাচ্ছি না। তাহলে এটাকে কি বলতে পারি, এটা এন্ড অপারেশন। এন্ড মাইক্রো অপারেশন বলতে পারি আমরা খুব ইজিলি।
বাট আমরা এখানে অলওয়েজ মনে রাখবো যে সিলেক্টিভ আমরা হচ্ছে মাস্ক অপারেশনের ক্ষেত্রে আমাদের কি কি ট্রিগার হবে, 0 0 ট্রিগার হবে, এবং 0 0 ট্রিগার হয়ে যেই যেই জায়গাতে 0 থাকবে 0 গুলা ট্রিগার হবে, যেই যেই জায়গাগুলোতে 0 থাকবে বি হচ্ছে বি রেজিস্টারের করসপন্ডিং এ সার্কিটের যে সেই জায়গাগুলোকে আমরা 0 দিয়ে রিপ্লেস করে দেবো। করসপন্ডিং এ সার্কিটের সেই জায়গাগুলোকে আমরা 0 দিয়ে রিপ্লেস করে দেবো। এখন এটা যদি 0 হইতো এবং এটা যদি 1 হইতো, তাহলে এটাকেও আমরা কি দিয়ে রিপ্লেস করে দিতাম, 0 দিয়ে রিপ্লেস করে দিতাম। আলটিমেটলি যদি উল্টা হইতো তাহলে তো আমাদের কোনো প্রবলেম হতো না। এরপরে আমরা যেটা দেখবো সেটার নাম হচ্ছে ইনসার্ট অপারেশন। তো ইনসার্ট অপারেশন জিনিসটা হচ্ছে এই যে আমরা ধরেন আমরা হচ্ছে একটা ভ্যালুকে আমরা হচ্ছে আরেকটা ভ্যালু দিয়ে চেঞ্জ করতে চাই, সেটাকে বলা হয় ইনসার্ট। যেমন হচ্ছে আমাদের 0 1 1 0 এই ভ্যালুটাকে 0 1 1 0 এই বিট ভ্যালুটাকে আমরা চেঞ্জ করতে চাই হচ্ছে কত দিয়ে, এটাকে আমরা চেঞ্জ করতে চাই হচ্ছে রিপ্লেস করতে চাই 1 0 0 1 দিয়ে রিপ্লেস করতে চাই। এখানে কোশ্চেনটা আসলে খুব ক্লিয়ার না, নাই আর কি। আমি বলে দিচ্ছি কোশ্চেনটা হচ্ছে এরকম যে আমাদের ইনসার্ট অপারেশনের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে আমাকে এরকম করতে বলা হইলো যে 0 1 1 0 কে রিপ্লেস করতে হবে 1 0 0 1 দিয়ে, আমাদের রিপ্লেস করতে বলা হচ্ছে, ঠিক আছে। এখন এই রিপ্লেসটা আসলে আমি কিভাবে করব, রিপ্লেসটা করতে হবে এই চারটাকে যদি রিপ্লেস করতে বলা হয়, যদি দুইটাকে রিপ্লেস করতে বলা হয় তাহলে আমরা হচ্ছে 4 বিটের মাধ্যমেই পসিবল, বাট চারটা ভ্যালুকে যদি রিপ্লেস করতে বলা হয় তখন আমাদের আর কি আরো কয়েকটা ভ্যালু অ্যাড করা লাগবে, আর নাম্বারটা আমাদের একটু বড় হওয়া লাগবে আর কি। তো সেজন্য আমরা 8 বিটের একটা বাইনারি নাম্বার নিছি, 8 বিটের একটা বাইনারি নাম্বার নিচ্ছি এবং নাম্বারটা হচ্ছে এই 0 1 1 0 1 0 1 0, এটা হচ্ছে আমাদের 8 বিট বাইনারি নাম্বার। এবং আমাদের কোশ্চেনে দেওয়া আছে এরকম যে একটা 8 বিট বাইনারি নাম্বার a is equal to এত, এই এই নাম্বারটাকে এই নাম্বারের 0 1 1 0 পোরশনটাকে 1 0 0 1 দিয়ে রিপ্লেস করতে হবে, 1 0 0 1 দিয়ে রিপ্লেস করতে হবে, ঠিক আছে। তাহলে এই 1010 এবং পরের 1010 পজিশনটা সেম সিমিলার থাকবে। এখন এটা করার জন্য আমাদের কি করতে হবে সেটা একটু খুব ইজিলি দেখে নিই, এটা একদমই ইজি। সেটা হচ্ছে যে আমরা কি জানি, আমরা জানি যে ধরেন এটা তো 8 বিটের একটা নাম্বার, 8 বিটের একটা নাম্বার মানে কি আমার এই রেজিস্টারটা হচ্ছে 8 বিটের এবং 8 বিট এখানে ফুল হয়ে আছে। আমার কাছে যদি এক গ্লাস ধরেন এক বোতল জুস আছে, একদম ফুল পরিপূর্ণ এক গ্লাস জুস আছে, এখন এই জুসটাকে আমি হাফ খালি আমি ধরেন এই জুসের মধ্যে আমি এখন একটা ম্যাঙ্গো জুসের মধ্যে ধরেন আমি হচ্ছে পাইনাপেল বা অ্যাপেল অ্যাড করতে যাচ্ছি, ম্যাঙ্গো জুসের মধ্যে আমি একটু অ্যাপেলের আর একটা শেক অ্যাড করতে যাচ্ছি। এটা যদি ফুল থাকে তাহলে তো এর মধ্যে আমি চাইলেই কোনো কিছু ঢালতে পারবো না, তখন কি করতে হবে, এটা আমার খালি করতে হবে না, ধরেন অর্ধেকটা আমার খালি করতে হবে, অর্ধেকটা খালি করলেই না তারপরে আমি এর মধ্যে কোনো অন্য কোনো জুস বা অন্য কোনো ইনগ্রিডিয়েন্ট পানি হোক যাই হোক না কেন আমি অ্যাড করতে পারবো। ঠিক সিমিলারলি আমরা মাস্ক এখানে আমাদের এই যে এই যে চারটা বিট আছে, যেই চারটা বিটকে আমাদের রিপ্লেস করতে হবে সেই চারটা বিটকে আমাদের খালি করতে হবে। তো খালি করার জন্য এর আগে আমরা কি এর আগেরটাই আমরা কি দেখলাম, মাস্ক অপারেশন নামে একটা অপারেশন আছে। তো এটার কাজ কি, 0 নাম্বার বিট গুলাকে সে 0 করে ফেলে, মানে বিটে যদি 0 থাকে উপরে যাই থাকুক না কেন সেইটাকে সে 0 করে ফেলে। তো এইটাকে 0 করে ফেলা মানে কি, এটা খালি করে ফেলা। তো এইটাকে খালি করার ক্ষমতা শুধুমাত্র মাস্ক অপারেশনেরই আছে, এই টোটাল নাম্বারটাকে খালি করা। সেজন্য আমরা এখানে একটা মাস্ক অপারেশন ইউজ করছি, মাস্ক অপারেশন ইউজ করছি 0 0 0 দিয়ে, তাহলে কি আমার এই অর্ধেকটা খালি হয়ে গেল। তারপরে কি করছি, যে নাম্বারটা দিয়ে আমাকে রিপ্লেস করতে বলা হয়েছে সেই নাম্বারটাকে আমি অ্যাড করে দিছি, যেটাকে অরিং করা বলা হয়, সেই নাম্বারটাকে আমরা কি করছি অ্যাড করে দিছি। তাহলে এইটা হয়ে গেল আমার প্রথম মাস্ক অপারেশনের আউটপুট হয়ে গেল এ। এই আউটপুটটা এবার তারপরে ইনপুট হিসেবে ইউজ হচ্ছে, এবং তারপরে আমরা কি বলতেছিলাম যে 1001 এই নাম্বারটা দিয়ে এটাকে আমরা কি বলছি যে অ্যাড করতে হবে আমাদের। কেন অ্যাড করতে হবে, তাহলে যে খালি জায়গাটা আমার রিপ্লেস হয়ে গেল খুব ইজিলি। তাহলে আমরা প্রথমে কি পারফর্ম করলাম, প্রথমে আমরা মাস্ক পারফর্ম করলাম, তারপরে আমরা ইনসার্ট পারফর্ম করলাম। মাস্কিংটা আমরা কেন করছি, মাস্কিং এর ক্ষেত্রে মাস্কিং করার আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র 0তম বিট গুলাই এখানে অ্যাক্টিভ থাকে, তাই না।
তো খেয়াল করে দেখেন প্রথম 4টা বিট 0 নিছি, তারপরের 4টা বিট 1 নিছি। কেন? এই 4টা বিট 1 নিছি, তার মানে কি আমাদের পরের যে 4টা বিট আছে সেই 4টা বিট যেন ইনট্যাক্ট থাকে, সেই 4টা বিটের মধ্যে যেন কোনো চেঞ্জ না আসে, সেজন্যই কিন্তু আমি 1 নিছি। এখন আমরা হচ্ছে আপনি যেটা বলতেছেন সেই ক্ষেত্রে যদি 1 এর ক্ষেত্রে আমরা যদি 8টায় যদি 1 নিই, তাহলে কিন্তু আমাদের এই উপরের 8টা বিটই চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আমার দরকার কয়টা? 4টা বিট চেঞ্জ করার দরকার। তো আমরা এইভাবে সাজাতে পারবো না ব্যাপারটাকে, ঠিক আছে? আপনি স্যার নিজে 8টা দেখেন, 1 না নিয়ে প্রথম 4টা 1 আর পরে 4টা 0 নেওয়া যাবে না? আপনি নিজে একটু পারফর্ম করেন, তারপরে যদি করতে পারেন তাহলে আমাকে জানায়েন যে হইছে কিনা, ঠিক আছে? ওকে স্যার। আমার কাছে মনে হচ্ছে আপনার কোশ্চেনটা ইররিলেভেন্ট। আপনি ট্রাই করেন, আপনার যদি মনে হয় যে এভাবে পসিবল, আপনি ট্রাই করেন। ওকে, এটা আপনার হোম টাস্ক। তো মাস্কিং এর ক্ষেত্রে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে 1 তো অ্যাক্টিভ হয় না মাস্কিং এর ক্ষেত্রে কোনোভাবেই। তাহলে আমরা এখানে খুব সুন্দর করে 1 দিয়ে দিলাম, তার মানে পরের 4টা সিন থাকলো, তার আগের 4টা আমাদের এখান থেকে চেঞ্জ হয়ে 0 হয়ে গেল। এবং তারপরে আমরা যখন অরিং করতেছি, অরিং এর ক্ষেত্রে কি 4টা ভ্যালু, যেই 4টাকে আমরা যেটা দিয়ে রিপ্লেস করতে যাচ্ছি শুধুমাত্র সেইটার ভ্যালুই রাখলাম, বাকিগুলা 0 করে দিলাম। 0 করে দেওয়া মানে কি আমাদের ভ্যালু, নতুন কোনো ভ্যালু অ্যাড হচ্ছে না। যোগ করার পরে আমাদের আউটপুট যেটা আসবে সেটাই থাকতেছে। তাহলে আমরা আমাদের ডিজায়ার্ড কি 0110 কে আমরা কি দিয়ে রিপ্লেস করতে পারতেছি? 1001 দিয়ে রিপ্লেস করতে পারছি। এটাই ছিল আমাদের ফাইন্ডিং।